গোল নষ্টের খেলায় মেতে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার সাথে 1-1 গোলে ম্যাচ ড্র করল মোহনবাগান। অসংখ্য গোলের সুযোগ সাহাল থেকে শুরু করে জেসন কামিন্স একের পর এক গোলের সুযোগ তৈরি করলেন এবং বলগুলো উড়িয়ে দিলেন চাঁদের উদ্দেশ্যে। শতাব্দী স্টেডিয়ামে বৃষ্টির জন্য মাঠে জল জমেছিল, রওশন রবিনও ছুটেও কভার করতে পারছিলেন না। তার জায়গায় নামানো হলো জেসন কামিন্সকে। ডান দিক থেকে মানভীর, তবে যেন মোহনবাগান সচল হলো। একের পর এক আক্রমণ গোয়ার বক্সে আছড়ে পড়তে শুরু করলো। একের পর এক আক্রমণ করেও কোনো লাভ হলো না। গোলটি তো এলো সন্দেশ জিঙ্গানের একটা ভুল থেকেই। জেমি ম্যাকলারেন গোল করতে কোনো ভুল করেননি। এবারের আইএসএলে তার মোট 9টা গোল হয়ে গেছে। আজকে ম্যাচে 1 পয়েন্ট পেয়ে 10 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় নম্বরে রয়েছে মোহনবাগান। বলতে গেলে গত 17 তারিখ মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচই হতে চলেছে আইএসএলের ফাইনাল ম্যাচ। তার আগে লিগ নির্ধারণ হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। দুটো দলই ভালো অবস্থায় রয়েছেন। মোহনবাগান আজকের ম্যাচে যে ফুটবলটা খেলেছে তাকে ছন্নছাড়া ফুটবল বলাই যায়। মোহনবাগান প্লেয়ারদের মধ্যে কোনো জেদার তাগিদই দেখতে পাওয়া গেল না একটা গোল খাওয়ার পর থেকে। ম্যাচের প্রথম গোলটা এলো জেমির পা থেকে এবং দ্বিতীয় গোলটা রনি উইলসনের গোলটা বিশাল যেভাবে কনসিস্ট করলেন সেটা তার থেকে আশা করা যায় না। কিন্তু অনবদ্য একটা বল গোলে রেখেছিলেন রনি উইলসন। প্রথম পোস্টের অনেকটা ঘেঁষে রাখায় বিশাল কাইত সেটি ধরতে পারেননি। এখানেই খেলাটি 1-1 হয়ে গেল। এই ম্যাচটি হেরেও যেতে পারত মোহনবাগান। একদম খেলার শেষ মিনিটে 95 মিনিটের দিকে যেভাবে ড্রাভিস মিস করলেন সেটা গোয়ার জন্য কষ্টের। ওই গোলটা ঠিক যদি হয়ে যেত মোহনবাগান আজকে ম্যাচ হেরে বিদায় নিত। কিন্তু গোলটা দিতে না পারার জন্য মোহনবাগান টিকে গেল। প্রথম থেকেই কেন সাহাল আর কামিন্সকে খেলানো হলো না? কেন মানভীর এবং লিস্টনের জুটি ভাঙা হলো? বিগত 5 বছর ধরে লিস্টনকে বোঝানো গেল না যে ক্লাব আগে তারপর নিজের গোল। খেলাটি একজনের নয় 11 জনের। এই জন্য মোহনবাগান অনেক সুযোগ তৈরি করার পরেও গোল করতে পারছিলেন না, কারণ লিস্টনের ভুলভাল শট মোহনবাগানকে ডুবিয়ে দিল। রিমিকে শেষ দিকে নামানো হলো, সেটা জাস্ট সময় কাটানোর জন্য। অভিষেককেও নামানো হলো শেষে। সাহাল একটি বল সাজিয়ে দিলেন জেসন কামিন্সের কাছে, কিন্তু জেসন কামিন্স সেটি মারলেন চাঁদে। বলটি অতটা উঁচুতে মারার পর তিনি বোধহয় মনে করছিলেন তাকে বিশ্বকাপার না বলে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনের ফুটবলার বলাই যায়। তিনি অসংখ্য গোল করেছেন ওই জায়গা থেকে, সেখানে তার বাঁ পা কথা বলে। কিন্তু আজ কথা বলা তো দূরের কথা, তিনি শটটি গোলেই রাখতে পারলেন না। বলটি অনেক দূরে উড়ে গেল। তখন দেখতে পাওয়া গেল ফতোদ্দা স্টেডিয়ামে কিছু গোয়া ফ্যানদের উল্লাস। তবে এই ম্যাচটি জিততে পারলে মোহনবাগান থাকতো পয়েন্ট টেবিলের শীর্ষে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।